ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। জয় জগন্নাথ। জগন্নাথ মানেই হলো এক অর্থে কৃষ্ণের এক রূপ। আমাদের এই কলিযুগে রথযাত্রার দিন বিভিন্ন জায়গায় রথের উপলক্ষে মেলা উদযাপন করা হয়। আর সেই মেলার উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছিলাম রাত 9:30টার সময়, সকল ব্যস্ততাকে পেছনে ফেলে রেখে। আমাদের ব্যস্ত জীবনে যতই আমরা ব্যস্ত হই না কেন আর যতই আমরা বড় হই না কেন, রথের মেলাতে একদিন হলেও আমাদের যেতে হবে। অনেক রাত হওয়ায় রাস্তায় সেইভাবে জ্যাম ছিল না। আমরা মূলত যখন মেলার সামনাসামনি চলে এসেছিলাম, সবার আগে চোখ পড়েছিল নাগরদোলায়। নাগরদোলা দেখেই তো মনে হয়েছিল চড়তে হবে। ঢুকেই আমরা চলে গেছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখব বলে। তারপর চলে গেছিলাম নাগরদোল্লা চড়বো বলে। টিকিট কেটে নিয়েছিল বিক্রম। আর যখন নাগরদোল্লায় উঠছিলাম তখন বুকের ভেতরে একটা ধুকধুক করছিল। প্রথম রাউন্ডটা যখন নাগরদোলায় দিয়েছিল তখন খুব আস্তে আস্তেই ঘুরছিল নাগরদোলা, তাই খুব একটা ভয় তখন হয়নি। কিন্তু যখন নাগরদোলার স্পিড বেড়ে যায়, আমার তো মোটামুটি আত্মারাম খাঁচা ছেড়ে বেরিয়ে গেছিল। আমি ভয়তে পুরো সিটকে বসেছিলাম, আর বিক্রম প্রচণ্ড মজা নিয়েছে আর পুরো আমার ভিডিওটা করেছে। যখন উঁচুতে উঠছিল আর নামার সময়টা যে একটা দোলন দিচ্ছিল, আমার তো শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছিল। খুব মজা হয়েছে। তবে এত ভয় পেয়েছিলাম আমি যে আমার গলা বুক শুকিয়ে গেছিল পুরো ভয়তে। কিন্তু এটা ঠিক খুব এনজয় করেছিলাম বিষয়টা। একদিকে ভয়, একদিকে আনন্দ, সবটা মিলিয়ে যখন খিচুড়ি হয়ে গেছিল, সেই অনুভূতিটা পুরোপুরিভাবে অন্যরকম। আমি যখন নাগরদোলা থেকে নেমেছিলাম, আমার মাথার মধ্যে যেন অদ্ভুত একটা চক্কর দিচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি সেই মুহূর্তে দাঁড়িয়েও নাগরদোলার মধ্যেই দোল খাচ্ছি। তো ফাইনালি যখন নাগরদোলনা থেকে আমরা নামলাম, আমি তো ডিসাইড করতে পারছিলাম না যে আমি কোন দিকটাই এবার মেলার যাব। তারপরেই চলে গেছিলাম বেলুন ফাটাবো বলে। এই বেলুন ফাটানোর বিষয়টা আমার খুব ভালো লাগে। আবার আমি প্রতিটা মেলায় গিয়ে বেলুন ফাটাবই। 5টা বেলুনের মধ্যে আমি 2টো ফাটাতে পেরেছিলাম, বিক্রম 1টা ফাটাতে পেরেছিল, আর 2টো আমরা দুজনেই একটা একটা করে মিস করেছিলাম। যাই হোক, তারপরে চলে গেছিলাম আমরা ফাইনালি পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট মেলাতে এই জিনিসটা না খেলে মেলাটাই অসম্পূর্ণ থেকে যাবে। কাকু যখন পাপড়ি চাট রেডি করছিল, দেখেই মনে হচ্ছিল বিভৎস টেস্টি হবে। কিন্তু এটা সত্যি কথা, পাপড়ি চাটটা সত্যি খুব টেস্টি ছিল। টক জল যেটা দিয়েছিল সেটা প্রচুর পরিমাণে টকা ছিল, তাই খুব ভালো লেগেছে আমার। তারপরে খেয়েছিলাম গোলা, কালাখাট্টা ফ্লেভারটা খেয়েছিলাম, একটু টক টক ফ্লেভারটা ছিল। বিক্রমও খেয়েছিল একটু। ঘড়ির কাঁটায় তখন 10:30। তবুও মেলাতে বেশ ভিড় ছিল। আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।